অনেকদিন ধরে কিছু বলি না, শরীরটা ভালো যায় না, কাজকর্ম ব্যস্ত, সব কিছু মিলে আসলে কথা বলা হয় নাই। তা আসলাম, তার মধ্যে দেখলাম হাবদাল্লার সার্ভিসের কান্দাকাটি শুরু হয়ে গেছে। জাতীয় ঐক্য কেন? কারণ ইন্ডিয়া হচ্ছে 22 এপ্রিলের বদলানিতে পাকিস্তানের জৈশি মোহাম্মদের যে আস্তানা, ওইখানে হামলা করছে। তো এটা নিয়ে পূর্ব পাকিস্তানে কান্দাকাটি রোল উঠে গেছে। ও মাই গড, সবাই কান্দাকাটি, মানে রাতে ঘুমাইলাম, সকালে উঠে দেখি নিউজ ফিড ভরে আছে হে আল্লাহ পাকিস্তান রক্ষা করো, হ্যান ত্যান। ভাই, পাকিস্তানি জঙ্গি মরবে, তোদের সমস্যা কি? ওরা কি তোদের বাপ লাগে? 71-এ চুদে গেছে তোদের মায়েদেরকে, তারপর তোরা পয়দা হইছস। পাকিস্তানের জঙ্গি মরতেছে, তোদের এত হাজারির কি আছে? আমি বুঝে পাইলাম না। মানে এবং পাকিস্তানের যুদ্ধ লাগছে, তারা একেবারে যুদ্ধে যাওয়ার জন্য একদম পোদের কাপড় তুলে দাঁড়ায় আছে। মানে কেন ভাই? হেরা যুদ্ধ করতেছে, তোর কি কি কারণ? কি জানি তাদের মুসলিম ব্রাদারহুড নিয়ে তারা ঐক্য করতেছে। ভাই, ওরা তো সন্ত্রাসী। সারা দুনিয়া জানে পাকিস্তানের সন্ত্রাসীদের আড্ডাখানা। সেখানে একমাত্র বাঙালিরা, এই বাঙ্গুজাত, এরা মরে যাচ্ছে এদের চিন্তায়। তার মধ্যে গ্রুপে গ্রুপে দেখলাম তারা খুব ইয়ে করতেছে, পাকিস্তান ধ্বংস হয়ে যাক, অমুক নায়ক তমুক নায়ক, এদের যেন কিছু না হয়। মেয়েগুলার কি এত বিগার তগর, এত বিগার, আমি বুঝেই পাইলাম না। পাকিস্তানে সুন্দর ছেলে, মানে সিরিয়াসলি কিভাবে মন চায়? তোদের মনের মধ্যে কি দিছে আল্লাহ? তোর জীবনে ইতিহাস পড়ে বড় হস নাই? মিনিমাম একটা ইতিহাস থাকলেও এদের উপর তোরা ক্রাশ খাস কি করে? এরপর আবার দেখলাম তারা ইন্ডিয়া বয়কট করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, 24 সালের সেপ্টেম্বরে আমরা কর্ণাটক গেছিলাম। কর্ণাটকের অনেকগুলো সিটি ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, কোথাও শুনি নাই যে মুসলিমরা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যেতে চায়। তাদের ওপর মাইনরিটি টর্চার হয়, নানান স্টেটেই হয়, কম বেশি হয়। তারা সেটা বিচারও পায়। এবং কয়দিন আগে এই যে ওয়াকফ আইন বাতিল নিয়ে মুর্শিদাবাদে এই মাইনর মুসলিমরা, এরা মানে হিন্দুদের মেরে তাদের জমি বাড়ি দখল করে এদেরকে বের করে দিছে, এক জেলা থেকে আরেক জেলায় পাঠিয়ে দিছে। এতই মাইনর তারা, এতই নান্নামুন্না ইনোসেন্ট মাইনরিটি আর কি। তো এরকম কোনো মুসলিম ইন্ডিয়ান মুসলিম কাউকে আমি শুনি নাই যে তারা ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে চলে যেতে চায় অথবা বাংলাদেশে চলে আসতে চায়, বা মানে ইন্ডিয়ান নাগরিকত্ব বাদ দিতে চায়। আমি এরকম দেখি নাই, আমার চোখে পড়ে নাই। বাঙালিরা কাইন্দা গুটা মরেছে, আরে আমাদের মুসলিম ভাইরা, ইন্ডিয়ার মুসলমান ভাইরা তোদের বাল দিয়াও গুনে না, এটা জানোস? তোদেরকে গান্ডু বলে। ইন্ডিয়ানতে মুসলিম যারা আছে যাদের জন্য তোরা কান্দোস, মুসলিম ব্রাদারহুডের ইস্যু তুলে, ওরা তোদেরকে বাল দিয়েও গুনে না, বুঝতে পারছিস? কিন্তু বাঙালিদের এগুলো কোনোই সমস্যা না। নিজের বর্ডারে রোহিঙ্গা মানে ঘাড়ের উপর বসে আছে এত বছর ধরে, এটা কোনো সমস্যা না। এই গাধার জাত লাফাইতেছে পাকিস্তানে ইন্ডিয়া অ্যাটাক করছে, এটা নিয়ে তাদের আকর্ষণ ওইখানে। তারা খুব খুশি হচ্ছে। মানে পাকিস্তান জানে না পাকিস্তানের আর্মিরা কি কি ড্যামেজ করছে ইন্ডিয়ার, বাঙালি মিডিয়া জানে। কি অদ্ভুত না? বাংলাদেশি মিডিয়া জানে। এর চেয়ে অদ্ভুত আর কিছু হইতে পারে? কিচ্ছু হইতে পারে না। এটা সার্কাস। এদের ব্যাপারটা হচ্ছে মামার গোয়ালে বিয়াইছে গাই, আনন্দের আর সীমা নাই, এরা খুশিতে বাঁচতেছে না। কিন্তু একটা যুদ্ধ হইলে যে সবার আগে ফোন মারাটা এরাই খাবে, এটা তাদের এই মাথাটা খালি মাথায় ঢুকতেছে না, একেবারেই ঢুকতেছে না। তারা খুশিতে বাঁচতেছে না যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগছে। ভাই, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লাগলে তুই বাঁচবি, তোর 3 দিকে ইন্ডিয়া। এত কম ঘিলু এদের, উফ, পেইন। এই কম ঘিলু লোকজনের সাথে দুনিয়া শেয়ার করতে হয়, এর চেয়ে দুঃখজনক আসলে আর কিছু হয় না। এর যে আমাদের বর্ডার যে চিরাং যে চলে যাচ্ছে, রাখাইন কি রাষ্ট্র, আরাকান আর্মি, মিয়ানমার, মানে মানবিক করিডোর নিয়ে যে এত হম্বিতম্বি চলতেছে, এটা নিয়ে ওদের কারো কোনো হেডেক নাই। কারণ এখানে তো কোনোভাবেই ইন্ডিয়া নামটা
অ্যাটাচ করা যাচ্ছে না, মানে কোনোভাবে এখানে ইন্ডিয়া রিলেটেড না, রিলেভেন্ট না, এই জন্য ওদের ভালো লাগতেছে না, তৌহিদি জোশ আসতেছে না, বুঝছেন। উল্টা রোহিঙ্গারা তো মুসলিম, তারা গুড মুসলিম, তারা কি কম মুসলিম আমাদের চেয়ে? কম মানুষ। আমাদের বিখ্যাত একজন আন্ডার থেকে ফুটে নাই, নাক টিপলে কর্নার্স মিল বের হয়, ওই ছেলে পোস্ট দিছে, আহারে ওদের জন্য আমাদের মন কাঁদে না, বুক ফাটে না, মানে এইসব চিল্লাফাল্লা করে 17 সালে এদের ঢুকানোর পরে দোষ হয়ে গেছে শেখ হাসিনা, সে নোবেলের লোভে ঢুকাইছে। তা এখন তোদের যেই সিঙ্গেল নোবেলওয়ালা আছে তো ফেরত পাঠায় ডাবল নোবেল আদায় করতেছে না কি জন্য? সেই হ্যাডাম তো নাই। খুব লাফালাফি করছে এপ্রিলের 4 তারিখ, ফাটাইয়া দিচ্ছি রোহিঙ্গাদের তাদের দেশে, ঈদ করবে গিয়া। তাই এরপরে তো হুড় করে আরো ঢুকে গেল, মানে অফিসিয়ালি স্বীকার গেছে 1.5 লাখ, কিন্তু গত আগস্ট থেকে এখন পর্যন্ত কত হিসেবে এটা কেউ জানে না, কন্টিনিউয়াস এসেই যাচ্ছে। এর মধ্যে কত ইস্যু হয়ে গেল, মাদারীপুরে গাছ কেটে ফেললো, কারণ হচ্ছে ওইখানে সনাতনীরা গিয়া গাছে সুতা বাঁধে, তারপর হচ্ছে মোম জ্বালায়। ভাই ওরা ওদের যা মন চায় করুক, তুই দেখতে চাস কেন? তোর সমস্যা কি? আশ্চর্য, ওদেরটা ওরা করুক, তোরটা তুই কর। ওরা এসে কইছে তোরা এরম করস কে? না, তোদের হয়েছে কি সবসময় মানুষের এখানে গিয়ে বাই ঠ্যাং হান্দা দিতে হবে। মানে এই জিনিসটাই আমি বুঝি না, মানুষ কেন নিজেরটা নিয়ে থাকতে জানে না, ভাই। ও কি করলো, কোন ধর্ম পালন করলো, ওর বউ কি ধর্ম পালন করলো, সেটা তো তোদের হেঁটে খাওয়ার কথা না। মানে যার দিন তার যার আমল নামা শেষে হিসাব দিবে। আরেকজনেরটা নিয়ে হেডেক নেওয়ার আমার কিছু নাই, মানে আপনারটা নিয়ে আমার কোনো হেডেক নাই, আমারটা নিয়ে আপনারও হেডেক থাকা উচিত না, অনেস্টলি। কিন্তু আপনাদের তো সেটা চুলকায়, আপনাদের তো কোনো কাজকর্ম নাই, আপনারা আরেকজনটা নিয়ে চুলকাবেন। এটা হচ্ছে বাঙালি স্বভাব, আর কারণ না, একমাত্র বাঙালি এবং মুসলমানদের স্বভাব, বাঙালি মুসলমানদের স্বভাব বেসিক্যালি। তো যেটা বলতেছিলাম, আশিক ভাই যে চিটাগাং পোর্ট বেচে দিল বিদেশিদের কাছে, সেটা নিয়ে কোনো হেলদল নেই আপনাদের, কারণ কিন্তু পড়াশোনা করতে হবে। আপনারা তো পড়াশোনা করবেন না, আপনারা কি করবেন? ডালিম খাবেন বেশি করে, বুঝছেন। আপনারা ডালিম ছাড়া আর কিছুই চেনেন না। ডালিম আব্বা যা বলবে সেটাই আপনাদের কাছে সত্যি, কিন্তু একটু পড়াশোনা করতে হবে, জিওপলিটিক্স বুঝতে হবে, সেসবের মধ্যে তো আপনারা নাই। এই অশিক্ষিত যাত্রী বলে আসলে কোনো লাভ নেই। আমার আসলে কয়েকদিন কথা বলতে ইচ্ছা করেন, এই জন্য কিছু ভিডিও বানাইনি। তো এই সবের মধ্যে আমার সবচেয়ে যেটা ভাল লাগছে সেটা হইছে মোদি পাকিস্তানকে সাহায্য করার জন্য 2জন ফিমেল ফ্রন্ট ফাইটারকে পাঠাইছে, যারা প্রেস ব্রিফিং করতেছে। 2জন ফিমেল অফিসার, হাই র্যাঙ্কের। আমি র্যাঙ্ক ট্যাঙ্ক এত বুঝি না, এত মনে থাকে না আমার মাথায়। তো তাদের মধ্যে একজন আবার মুসলিম, একজন পাঞ্জাবি শিখ। আপনারা ভাবতে পারতেছেন নারী অধিকার ওরা কোন জায়গায় নিয়ে গেছে? তার মধ্যে আমাদের হস্তিনী, এই কি জানি বলে, জার্মান নিবাসী সম্ভবত, হস্তিনী বলছে এটা কোনো ফেমিনিজম না, এটা হচ্ছে ওয়ার ক্রাইম। এটা ওয়ার ক্রাইম। একটা মহিলা, একটা মেয়ে এত হাই লেভেলে রিচ করছে এবং নিজের যোগ্যতা প্রুফ করে সে ওই লেভেলে গেছে, এটা ফেমিনিজম হইতে পারে না। ফেমিনিজম কি? তোর মতো ল্যাংটা হয়ে ফেসবুকের ছবি দেওয়া, আরেকজনের ভাতালে টানাটানি করা, এবং সেই গল্প ফেসবুকে বেচে তারপর নিজের ল্যাংটা শরীর দেখায় বেচে ফলোয়ার জোগাড় করা। তো হাসিনা তো দেশে নাই, তুই আয় দেশে, খুব তো ফেসবুকে আমাকে তো ব্লগ দিছিস, ব্লগ দিয়ে ফেসবুকে খুব তো আমাকে নিয়ে, আমার জামাইকে নিয়ে কটর করছিস, এখন আয় দেশে, যা হাসিনাকে তো নামাইছিস দেশে, এখন সুখের নহর বইতেছে, সেই সুখের নহরে গিয়ে একটু সাঁতার কাইটে আয়, যা। এই হাতি সাইজ নিয়ে তো সাঁতারও কাটতে পারবি না, বডি শেমিং হইলে হইছে, আই ডোন্ট কেয়ার। এই জিনিসকে অনার করার আমার কোনো ইচ্ছা নাই। সে এইরকম 2টা বীর সেনানী, 2টা মহিলা, এদেরকে সে বলতেছে যে এটা কোনো ফেমিনিজম না। আজব হয়ে গেলাম, অথচ আমার কাছে এই 2টা মহিলাকে এম্পাওয়ার্ড করা হয়েছে, আমার এটা খুবই ভালো লাগছে। আই অ্যাপ্রিশিয়েট দিস।